একটি ভুল সিদ্ধান্ত আর একটি ভুল বোতাম চাপা, তাতেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ এখন বাস্তব। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন হামলা, পারমাণবিক হুমকি আর তেলের ডিপো ধ্বংস, এটাই কাঁপছে গোটা বিশ্ব। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন বিশ্বজিৎ স্টোরিজ, কাহিনী যেগুলো মনে থেকে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো এই যুদ্ধের ইতিহাস, কারণ, অংশগ্রহণকারী দেশ, হামলার মাত্রা, অর্থনৈতিক প্রভাব, সবকিছুই বিস্তারিতভাবে। ইসরায়েলকে মুসলিম বিশ্বের অনেক দেশেই স্বীকৃতি দেয়নি, আর তাদের মধ্যে অন্যতম হলো ইরান। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষিত করা হয়। ইরান বারবারই বলে এসছে ইসরায়েল একটি জালিম রাষ্ট্র, ফিলিস্তিনের হত্যাকারী। আর ইসরায়েল পাল্টা বলেছে ইরান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের কনসার্ন। আচ্ছা, আপনারা কি জানেন ইসরায়েল কেন এত ইরানকে ভয় পায়? চলুন কারণটা প্রথমে খুঁজে বের করি। ইরান তৈরি করছে পারমাণবিক বোমা। IAEA রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে 83.7% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরানের প্রক্সি গ্রুপ হিজবুল্লাহ, হামাস, হুতি যে কোনো সময় ইসরায়েলে আক্রমণ করতে পারে। আর ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাহলে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়। আমরা সবাই জানি আমেরিকা হলো ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। ট্রাম্পের সময় ইরানের উপর চালু হয় ম্যাক্সিমাম প্রেসার নীতি। ট্রাম্প বলেছেন ইরান যদি পারমাণবিক পথে এগোয় এটাই ওদের শেষ দিন হবে। বর্তমানে আমেরিকা ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা, স্যাটেলাইট, ড্রোন সব দিক থেকেই সহায়তা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমেরিকা তো ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, এটা আমরা জানি, কিন্তু বিশ্বের বাকি যে সমস্ত শক্তিশালী দেশগুলি আছে তারা কে কোন দলে, চলুন এটা একবার দেখে নিই। বর্তমানে ইসরায়েলের পাশে আছে আমেরিকা, ইউকে, জার্মানি, ভারত। দেখুন, ভারত আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ কিন্তু কূটনৈতিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ। আর ইরানের পাশে রাশিয়া, চীন, লেবানন, সিরিয়া, হুতি, মালয়েশিয়া এই দেশগুলি সাপোর্ট করছে। যেমনটা আপনারা জানেন ইসরায়েল আর ইরানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো চলুন দেখে নিই কে কাকে কতটা টেক্কা দিচ্ছে। 13 জুন ইরানের সেহরাজান আরাক নাতাজ অঞ্চলে এয়ার স্ট্রাইক করে ইসরায়েল, এবং এই এয়ার স্ট্রাইকে ইরানের তেল ডিপো ধ্বংস হয়ে যায়। 18 ঘন্টা সেখানে আগুন জ্বলতে থাকে। $2.5 বিলিয়ন ক্ষতি হয় ইরানের। ইসরায়েল ইরানের উপর হামলা করে এতটা সফলতা পেল কিভাবে? দেখুন, আমরা সবাই জানি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ কতটা ক্যাপেবল। তার সাথে আছে ড্রোন হামলা আর গোয়েন্দা, সব মিলিয়ে ইরানকে বাজিমাত করে ফেলল ইসরায়েল। এর রিটালিয়েটে ইরান শুরু করে অপারেশন জুফিকা স্টর্ম এবং 200+ ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইসরায়েলের উপর। তেল আভিভ, হাইফা, ডিমোনো পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে। এতেই 12 জন নিহত হয় আর 210 জনের উপর আহত হয়। আর এই প্রথমবার ইসরায়েলের আয়রন ডোম আংশিকভাবে বিফল হয়। শুধু এতেই থেমে থাকেনি ইরান, তার সাথে সাথে হুমকি দিয়েছে আমরা হরমুজ চ্যানেল বন্ধ করে দেব। এই পথ দিয়েই প্রতিদিন 30-40% তেল যায় বিশ্বের বাজারে। আর এটা যদি ইরান সত্যি বন্ধ করে দেয়, যা তারা করতেও ক্যাপেবল, তাতে তেলের দাম $150 পর্যন্ত বেড়ে যেতে পারে। ভারত, চীন, জাপান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এতে। আর তার সাথে সাথে পণ্যদ্রব্যের ব্যয়, ট্রান্সপোর্ট, খাদ্যদ্রব্য সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হয়ে পড়ে। ভারত তার প্রয়োজনের যে 85% তেল আমদানি করে তার বেশিরভাগটাই আসে ওই রাস্তা দিয়ে। এই যুদ্ধের কারণে ভারতের উপর খারাপ প্রভাব পড়তে পারে। যেমনটা ধরুন, জ্বালানির খরচ বাড়বে, তার সাথে সাথে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবেরই মূল্য বাড়বে। আমদানি রপ্তানির খরচ বাড়বে, আর তার সাথে সাথে শেয়ার বাজারও ভয়াবহ পতনের দেখা দিতে পারে। আর ডলারের তুলনায় রুপি আরো দুর্বল হয়ে যেতে পারে। আমরা সবাই জানি ইসরায়েল প্রযুক্তিগতভাবে কতটা এগিয়ে, তার সাথে সাথে গোয়েন্দা ভিত্তিকভাবে অনেকবার সাফল্য অর্জন করেছে। কিন্তু ইসরায়েল দীর্ঘস্থায়ী যুদ্ধ চায় না, তারা শুধু চায় ইরান যেন পারমাণবিক বোমা কিছুতেই বানাতে না পারে। আর ইরানও ড্রোন হামলা আর ব্যালিস্টিক হামলার মাধ্যমে ভয়াবহ জবাব দিচ্ছে। দেখুন, আমরা সবাই জানি ইসরায়েল আর ইরানের বর্ডার তো মিলে না, তাই এই ড্রোন হামলা, ব্যালিস্টিক হামলা এসবের মাধ্যমে এরা একে অপরের উপর বদলা নিচ্ছে। ইরান বহুপক্ষী যুদ্ধ চালাতে সক্ষম হলো অর্থনৈতিক দিক থেকে চাপে আছে, তবুও তারা আত্মসম্মানে ছাড় দেয় না। এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল বনাম ইরান নয়,
একটি অঞ্চলের আগুন থেকে ধীরে ধীরে বিশ্বযুদ্ধের রূপ নিতে চলেছে। পারমাণবিক হুমকি, তেল সরবরাহ বন্ধের সম্ভাবনা আর পোড়া শক্তিধর দেশগুলির একে একে যুক্ত হয়ে যাওয়া, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে চূড়ান্ত মোড়ে, আর এক ধাক্কাতেই অনেক কিছু বদলে যেতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, ভিডিওকে শেয়ার করো, আর জলদি থেকে জলদিতরভাবে সাবস্ক্রাইব করে দাও। কারণ দেখতেই পাচ্ছ নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট না পেলে চ্যানেলটা গ্রো করা খুবই মুশকিল। দেখা হবে অন্য ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।